আচ্ছা, নেক্সট একটু ডিসকাস করবো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, টিএসপি বলা হয় এটাকে, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। এটা একটা মানে রিয়েল লাইফ প্রবলেম রিলেটেড একটা সেকশন ম্যাথমেটিক্সের। এখানে আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম অ্যাকচুয়ালি কি, প্রবলেমটা কি, বাস্তবে বাস্তবে কি ধরনের প্রবলেমকে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বলা হয়, আর সেই ধরনের প্রবলেমকে কীভাবে সলভ করব এটা আমরা এখানে ডিসকাস করব। তো একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এটা একটা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। অ্যাকচুয়ালি তোমার বাস্তবে অনেক ধরনের প্রবলেম ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম পাওয়া যায়। যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে না, ডাক্তারদের মেডিকেল মানে কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কী করে, ওষুধের অ্যাডভার্টাইজ করে বেড়ায়, তাই তো? শহরে শহরে 4টে শহর আছে, ধরো 1 2 3 4 4টে শহর আছে, ঠিক আছে? আর 4টে শহরের কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা কী করবে, একটা শহর থেকে, যে কোনো একটা শহর থেকে যাত্রা শুরু করবে, ট্রাভেলিং শুরু করবে, দিয়ে সব শহরগুলো ঘুরে এসে আবার সেই সিটিতেই ঘুরে আসবে। হোম সিটি যেখান থেকে স্টার্ট করছে, ধরো সিটি 1 থেকে স্টার্ট করলো ট্রাভেলিং, সব সিটিগুলো ট্রাভেল করার পরে আবার সিটি 1-এ ঘুরে আসবে, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে টেবিলের যে এন্ট্রিগুলো, যে 1 নম্বর সিটি থেকে 2 নম্বর সিটিতে যদি যায় তাহলে কস্ট, ট্রাভেলিং কস্ট হচ্ছে এত ইউনিট, ঠিক আছে? যদি 1 নম্বর থেকে 3 নম্বর সিটিতে যায় তাহলে ট্রাভেলিং কস্ট কত হবে, 30 ইউনিট। 1 নম্বর থেকে 4 নম্বরে যদি যায় তাহলে এগুলো কস্ট। যেমন এইটা কস্টটা কি বোঝাচ্ছে, তাহলে এই কস্টটা 3 নম্বর সিটি থেকে 2 নম্বর সিটিতে যাবে, ঠিক আছে? এটা কস্টটা বলে দেওয়া আছে। এবার কোম্পানি কি চাইবে, কোম্পানি চাইবে যে এই যে ট্রাভেলিং করার যে কস্টগুলো কে প্রোভাইড করে, কোম্পানি তো নাকি? মেডিকেল রিপ্রেজেন্টকে কে প্রোভাইড করে, কোম্পানি। তা কোম্পানি সবসময় চাইবে যে আমি এমনভাবে একটা রুট তৈরি করে দিই যাতে কোম্পানির খরচ সব থেকে বেশি হয়, হ্যাঁ কম তো। তাহলে এইটাই টার্গেট, যে কোম্পানি এমন একটা রুট তৈরি করে দিবে ওকে, যে তুমি এই সিটিতে যাবে প্রথমে, তারপর এই সিটি যাবে, তারপর এই সিটিতে, আবার এই সিটিতে ঘুরে আসবে, যাতে কি হয় ট্রাভেলিংয়ের টোটাল কস্টটা মিনিমাইজ হয়, মিনিমাম হয়। বোঝা গেল? তাহলে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে কোনো একটা সিটি থেকে তার ট্রাভেলিং স্টার্ট করবে, বাকি সব সিটিগুলো ট্রাভেল করার পরে আবার সেই সিটিতে ঘুরে আসবে, সাচ দ্যাট দ্য টোটাল কস্ট ইজ মিনিমাম। টোটাল কস্টটা কি হবে, মিনিমাম হবে। এখন ও কি করে, ধরো বাসে গেল 1 নম্বর সিটি থেকে 2 নম্বর সিটিতে, বাসে 15 টাকার টিকিট কেটেছে, সেই টিকিটটা তো কোম্পানিকে দেখাবে নাকি, ঠিক আছে? তো ও যদি বলে আমি 1 নম্বর সিটি থেকে 1 নম্বর সিটি গেছি, কোম্পানি কি 1 নম্বর সিটিতে তো আছে, তাহলে তার কোনো কস্ট দেবে না, ওই জন্য এটা ইনফাইনাইট করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এগুলো ইনফাইনাইট থাকে, কোনো কোনো ক্ষেত্রে ট্রাভেলিং সেলস মানে এগুলো ড্যাশ দিয়ে থাকে, এগুলো গ্যাপ দিয়ে দেয় বা ড্যাশ দিয়ে দেয়, এগুলো কিছু দেয় না, মানে 1 নম্বর থেকে 1 নম্বরে কোনো অ্যাসাইনমেন্ট হবে না। এটা অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেমকে, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমকে দুইভাবে সলভ করা, অনেকভাবে সলভ করা যায়। অ্যাসাইনমেন্ট প্রবলেম যেভাবে সলভ করেছিলাম সেইভাবে একটা মেথড আছে, ঠিক আছে? আর একটা মেথড ট্রি মেথড, যেটা গ্রাফিক্যালি সলভ করা যায়, ঠিক আছে? আমরা এটাকে ট্রি মেথড দিয়ে সলভ করে দেখাচ্ছি। একটা মেথড উল্লেখ থাকে না, কোন মেথডে এটাকে সলভ করতে উল্লেখ থাকে না, ওই জন্য যে কোনো একটা মেথড দিয়ে আমি এটা সলভ করছি, ট্রি মেথড দিয়ে। এখানে স্টার্টিং সিটিটা কত বলেছে, কোনো সিটি কোন সিটি থেকে স্টার্ট করবে এটা কিন্তু বলে দেয়নি, তাই তো? তাহলে 4টে সিটিকে স্টার্টিং সিটি ধরে তার কি করতে হবে, রুটটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে স্টার্টিং সিটিটা আমি এ ধরছি, ওই 1, এটা স্টার্টিং সিটি। স্টার্টিং সিটি বলতে কি বলছি, যেখান থেকে ট্রাভেলিং শুরু করছে, স্টার্টিং সিটি যদি 1 হয়। আচ্ছা, এবার দেখো 1 থেকে কোথায় যাবে, প্রথমে কোন সিটিতে যাবে এটা প্রথমে ডিটারমিন করবো কি হবে, এইটাতে যে মিনিমাম আছে সেখানে আমি যাই প্রথমে। তাহলে 1 নম্বর থেকে কোথায় যাবো, প্রথমে 4 নম্বরে, ঠিক আছে? তারপরে 4 নম্বর থেকে কোথায় যাবো, এই যে 4 তো নাকি, এই 4টায় রোতে 4-এ চলে আসবো, এই রো এর মিনিমাম কোনটা আছে দেখবো। মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে 1। কিন্তু দেখো 1 নম্বর থেকে 4 নম্বর গিয়ে আবার 1-এ চলে আসলো, তো বাকি সিটি তো ট্রাভেল করা হলো না, এটাকে সাবলুপ তৈরি করা বলা হয়। তাহলে ট্রাভেলিং সেলসম্যান এমনভাবে সলভ করা হয় যাতে কোনো সাবলুপ না থাকে, ঠিক আছে? যে 1 নম্বর থেকে 1 নম্বরে ঘুরে আসবে সব সিটিগুলোকে ট্রাভেল করে।
তাহলে 1 নম্বর থেকে 1 নম্বরে চলে আসলো এটা, কিন্তু বাকি কোন কোন সিটি ট্রাভেল করা হলো না, 2 আর 3। তাহলে এইটা আর চুজ করবো না, এই মিনিমামটা নিব না, নেক্সট মিনিমাম নেবো এই রোতে। নেক্সট মিনিমাম কত আছে, নেক্সট মিনিমাম 13, তাহলে 3, এটা সাবলুপ হচ্ছে না, 3 দিলাম এখানে, ঠিক আছে। তারপরে 3-এর পরে কোনটা আছে, 3-এর এই যে 3 এটা তো নাকি, এবার কলমে 3-এ চলে আসলাম। 3-এ মিনিমাম হচ্ছে কোনটা, 10 হবে না, সাবলুপ হয়ে যাচ্ছে। এইটাও হবে না, সাবলুপ হয়ে যাচ্ছে, তাহলে কোনটা হবে, হ্যাঁ এটা হবে, তাহলে 2, তাহলে এখানে কত দিলাম, 2 দিলাম, ঠিক আছে। 2 এর পরে আর কোনো ক্যালকুলেশন নাই, 1 থেকে তো সব ট্রাভেলই তো হয়ে গেল, সিটি সব ট্রাভেল করা হয়ে গেল। তাহলে কোনটা সিটি এবার পরে দেবো, 1 দেবো। আচ্ছা কস্ট কত, এখান থেকে 1 থেকে 1-এ কস্ট কত, 1 থেকে 1, এটা হচ্ছে রুট বলা হয় এটাকে, হ্যাঁ এটাকে রুট বলা হয়, আর এটাকে কস্ট, কারেসপন্ডিং কস্ট, কারেসপন্ডিং কারেসপন্ডিং কস্ট কত হবে, 1 থেকে 4-এ বলো, 1 থেকে 4-এ হয়েছে 4, তারপরে 4 থেকে 3, 4 থেকে 3-এ কত হয়েছে, 4 থেকে 3-এ হয়েছে তোমার 13 হয়েছে, তাই তো। তারপরে 3 থেকে 2, 3 থেকে 2 হয়েছে 15, তারপরে 3 থেকে 2, তার 2 থেকে 1, 2 থেকে 1 কত, 2 থেকে 1 6, ঠিক আছে। এটা একটা টোটাল কস্ট পাওয়া যাবে, কত হচ্ছে টোটাল কস্ট দেখো তো, 38, এটা হচ্ছে টোটাল কস্ট কত হলো, 38, বোঝা গেল। আচ্ছা এখন 2 নম্বর সিটিকে স্টার্টিং সিটি নিব, হ্যাঁ 2 নম্বর সিটি, স্টার্টিং সিটি যদি কোনটা করি, স্টার্টিং সিটিটা 2 নম্বর নিচ্ছি, তাহলে 2 নম্বর থেকে শুরু করব, হ্যাঁ 2 নম্বর কোনটা, এটা থেকে শুরু করব। তাহলে 2 থেকে কোথায় যাবে প্রথমে, মিনিমাম, তাহলে 4-এ গেল, হ্যাঁ 4-এ যাওয়ার পরে এখানে 4-এ চলে আসছি, 4-এ কত মিনিমাম কত, 7, তাহলে 1-এ সাবলুপ হচ্ছে না, সাবলুপ না হলে নেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কিন্তু আর ক্যালকুলেশন করার দরকার নেই, অ্যাকচুয়ালি 2 থেকে 2-এ আসবে তো নাকি, তাহলে 4 আর 1 ট্রাভেল হয়ে গেছে, তাহলে অবশ্যই এখানে উইদাউট ক্যালকুলেশন কত লেখা যাবে, কোন সিটিটা ট্রাভেল হয়নি, 3 তো করতেই হবে, যতই কস্ট কম থাক বা বেশি থাক 3টাকে তো ট্রাভেল করতেই হবে, তাহলে এখানে কত দিলাম আমি, 3। এটার কারেসপন্ডিং কস্ট কত হচ্ছে, হ্যাঁ কারেসপন্ডিং কস্ট হচ্ছে তোমার হ্যাঁ 2 থেকে 4 হচ্ছে কত, 2 থেকে 4 হয়েছে তোমার 1 প্লাস কত, 4 থেকে 1 7 প্লাস 1 থেকে 3, 1 থেকে 3 কত হয়েছে 30, প্লাস 3 থেকে 2, 3 থেকে 2 কত 15, এটা কত হলো তাহলে 45 আর 8, তাই তো 53 নাকি, ঠিক আছে, 52 হবে, 53 ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা এরপরে স্টার্টিং সিটি, স্টার্টিং সিটি স্টার্টিং সিটিটা আমি নিচ্ছি, এবার 3 নম্বরটাকে স্টার্টিং সিটি নিচ্ছি। 3 নম্বর স্টার্টিং সিটি নিলে কি হবে, 3 নম্বর স্টার্টিং সিটি যদি নিই তাহলে 3 থেকে কোথায় যাবে প্রথমে, 3 থেকে বলো, 3 এই রোয়ের মিনিমাম, মিনিমাম কোনটা 10, তাহলে 3 থেকে 1 যাবে, 1 থেকে কোথায় যাবে, 1 থেকে যাবে মিনিমাম 4, তাহলে 4-এ গেল। এরপরে ক্যালকুলেশনের দরকার নেই, কারণ 3-এ আসবে তো ঘুরে নাকি, কোনটা ট্রাভেল করা হয়নি, তাহলে এখানে যতই কস্ট বেশি কম হোক এখানে 2 আমাকে দিতেই হবে, ঠিক আছে। তাহলে এদের কারেসপন্ডিং কস্ট কত হলো, 3 থেকে 1 4, তাই তো। তারপরে 1 থেকে 4, 3 থেকে 1 হচ্ছে 10 নাকি, 3 থেকে 1 10, তারপরে কত আছে 1 থেকে 4, 1 থেকে 4 4 আছে, তারপর 4 থেকে 2 18, আর তারপরে কত, হ্যাঁ তারপরে 2 থেকে 3, 2 থেকে 3 হয়েছে কত তোমার 4, এটা কত যোগফল হচ্ছে 36 হচ্ছে যোগফল। স্টার্টিং সিটি কোনটাকে নিয়েছি, মানে যদি 1 নম্বর সিটি থেকে ট্রাভেলিং শুরু করে দিয়ে বাকি সিটিগুলো ট্রাভেল করার পরে আবার 1 নম্বরে ঘুরে আসে, একটাই রুট পাওয়া গেছে, এটা কিন্তু একটা রুট পাওয়া গেলে একাধিক রুটও পাওয়া যেতে পারে, পরে আমরা দেখব যদি একাধিক রুট পাওয়া যায় সেই একাধিক রুটগুলোকে আমরা কনসিডার করব। আচ্ছা তারপরে এখানে স্টার্টিং সিটি 2 ধরে একটা রুট পেয়েছি, তার কারেসপন্ডিং কস্ট পেয়েছি, স্টার্টিং সিটি 3 ধরে কারেসপন্ডিং একটা কস্ট পেয়েছি। আচ্ছা আর একটা কোন সিটি থাকলো, স্টার্টিং সিটি হচ্ছে 4, তাহলে 4 নম্বর থেকে শুরু করবে এবার, হ্যাঁ 4 নম্বর থেকে কোথায় যাবে,
1-এ, তাহলে 4 থেকে 1-এ গেল, তাই তো? তারপরে 1 থেকে মিনিমাম 4, সাবলুপ হচ্ছে না 4, এখানে আবার 4, সরি 1 থেকে কোথায় গেল? 1 থেকে মিনিমাম কোনটা এখানে? ভুল করছো। আচ্ছা দেখো, এখান থেকে 4 থেকে 1-এ গেল তো নাকি? 4 থেকে 1-এ গেল, 4 থেকে 1, তারপরে 1 থেকে যাবে মিনিমাম। দেখো এটা যদি নিই তাহলে তো 4-এ ঘুরে আসছে, তাহলে সাবলুপ হয়ে যাচ্ছে, তাহলে সাবলুপ তো অ্যালাউ করা যাবে না। তাহলে আমরা কি করব, এটা এই মিনিমামটা নিয়ে নেক্সট মিনিমাম দেখবো কোনটা, এটা নেক্সট মিনিমাম, তাহলে কোথায় আসবে? 2-তে, সাবলুপ হয়নি, এটা অ্যালাউ করা যাবে। এখান থেকে আবার কোথায় ঘুরে আসবে? 4 থেকে 4, আর এই সিটিটা ক্যালকুলেট করার দরকার নেই, এটা কত হয়ে যাবে? 3টা আসবে, যতই কম বা বেশি কষ্ট হোক এটা দিতে হবে এখানে। কারেসপন্ডিং কস্ট কত হলো? তাহলে 4 থেকে 1 হচ্ছে তোমার 7, তাই তো? 7 প্লাস কত? 7 প্লাস 15 প্লাস 1 থেকে 2 15 হয়েছে, আর তারপরে 2 থেকে 3, 2 থেকে 3 4 হয়েছে, আর 3 থেকে 4, 3 থেকে 4 16 হয়েছে। তাহলে কত হলো এটা? 42। সব সিটিগুলোকে স্টার্টিং সিটি ধরে যত পসিবল রুট হয় সব রুটগুলোকে বের করে নিলাম। এবার এদের মধ্যে মিনিমাম কোনটা হচ্ছে দেখবো। কোনটা মিনিমাম? 36। তাহলে এইটাই হচ্ছে, এই রুটটাই হচ্ছে অপটিমাল রুট। আর অপটিমাল কস্ট বা মিনিমাম কস্ট কত হলো? তাহলে কোম্পানি কি চাইবে, যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 3 নম্বর সিটি থেকে স্টার্ট করতে বলবে, দিয়ে বাকি সব ট্রাভেলগুলো তারপরে কোথায় যেতে বলবে? 1 নম্বর সিটিতে, 1 নম্বর সিটি থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 2, দিয়ে আবার কোথায় আসতে বলবে? 3-এ আসতে বলবে। ঠিক আছে, এটা হচ্ছে অপটিমাল রুট। আচ্ছা, এটা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিয়ে একটা বাস্তব হলো। আর একটা স্কুল বাসের প্রবলেমও এই ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেম অ্যাপ্লাই করে থাকে। যেমন ধরো সিটি, এটা 1, এটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে স্কুল, হ্যাঁ, আর এইগুলো হচ্ছে তার মানে স্টপেজগুলো, গোড়াবাজার, নিমতলা, এভাবে স্টপেজ আছে। ঠিক আছে, তাহলে স্কুল বাস কি করবে, যে স্কুল থেকে ট্রাভেলিং শুরু করে প্রত্যেকটা স্টপেজ থেকে স্টুডেন্টকে পিক আপ করবে, দিয়ে আবার সেই স্কুলে ঘুরে আসবে। যদি এটা স্কুল হতো তাহলে স্কুল অথরিটি কোন রুটকে চুজ করতো? তাহলে তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে, মানে এখান থেকে আসবে। স্টার্টিং সিটি কোনটা বলেছে? 1 নম্বরটা। আর 1 নম্বর যদি স্টার্টিং সিটি নেয়, এটা অপটিমাল রুট হয়ে যাবে। তখন কি হবে, এখান থেকে মানে স্কুল থেকে প্রথমে কত নম্বর স্টপেজে যাবে? 4 নম্বরে, 4 নম্বরের পরে 3 নম্বর স্টপেজে আসবে, এভাবে 3 নম্বরের পরে 2 নম্বর স্পেস দিয়ে আবার কোথায় ঘুরে আসবে? স্কুলে ঘুরে আসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আগের মতোই এ হোম সিটি কোনটা ধরছি? এ মানে স্টার্টিং সিটি। স্টার্টিং সিটি কোনটা ধরবো প্রথমে? সবগুলোকে স্টার্টিং সিটি করে টেস্ট করবো। হ্যাঁ, স্টার্টিং সিটি এ, বলো কোথা থেকে কোথায় যাবে? তাহলে বলো, প্রথমে এ থেকে যাবে, এ থেকে মিনিমাম হচ্ছে 3, তাহলে ডি তে গেল। ঠিক আছে, এর কস্টটা লিখে দিলাম তাহলে সুবিধা হবে পরে আমার। আচ্ছা, তারপরে ডি থেকে, ডি তে মিনিমাম হচ্ছে 3, দুটো 3 আছে কিন্তু মিনিমাম, একটা এ আর বি তো নাকি? তাহলে এই মিনিমামটা নিতে পারবে না, কেন? এই মিনিমামটা নিলে সাবলুপ হয়ে যাচ্ছে, তাহলে এই মিনিমাম নেবে, নেক্সট মিনিমাম নেবে। নেক্সট মিনিমাম কত আছে? বিতে, তাহলে এখান থেকে বিতে আসলো, এখানে কস্ট কত হলো? 3 হলো। আচ্ছা, তারপরে বি থেকে, হ্যাঁ, বি থেকে আর একটা কোথায় যাবে? হ্যাঁ, তাহলে এতে তো ঘুরে আসবে নাকি? এটা তো আর দরকার নাই ক্যালকুলেট করার, এতে যেহেতু ঘুরে আসবে, এখানে কোন সিটিটা বাকি থাকলো? সি সিটি এখানে বসাতে হবে। হ্যাঁ, বি থেকে সি, ঠিক আছে, এটাতে আসবে। এটা যত, এটা সব থেকে বেশি কস্ট, তাও এখানে অ্যাসাইন করতে হবে, আর কি রুটটাকে চুজ করতে হবে। আচ্ছা, এখানে কত আছে? বি থেকে সিতে কত? 6, আর সি থেকে এ কত আছে? 7। তাহলে এখানে কারেসপন্ডিং কস্ট কত হলো? এদের কস্টটা যোগফল তো নাকি? 3 প্লাস 3 প্লাস 6 প্লাস 7, তাহলে এটা হচ্ছে তোমার 19 হলো কস্ট। আচ্ছা, এবার স্টার্টিং সিটি বি ধরছি। হ্যাঁ, স্টার্টিং সিটি কোনটাকে ধরবো? বি। বলো, বি কে স্টার্টিং সিটি কোনটা থেকে শুরু করবো বলো? বি, বি থেকে কোথায় যাবে প্রথমে? বি থেকে ডি তে গেল, ঠিক আছে, এর কস্ট 3। তারপরে ডি থেকে আসবে মিনিমাম হচ্ছে হ্যাঁ, মিনিমাম এটাও আছে, এটা আছে, এটা নিব না কেন? ঠিক আছে, তাহলে এইটা নিলাম। ডি থেকে এ আসলো। এখানে একটা কথা বলে দিই, যে এই 3টা যদি এখানে থাকতো তাহলে কিন্তু এই দুটো 3কেই নিতে হতো। এই 3টা যদি এখানে থাকতো তখন দুটোর 3কেই নিতে হতো। হ্যাঁ, এই 3টা আমি একটু পরে বলছি। এই 3টা যদি এখানে থাকতো তাহলে এই 3কেও নিতে হতো, এই 3কেও নিতে হতো। এই 3কে নিলে নেক্সট সিটি কত হতো? এ। আর
এই যে তখন এইভাবে লিখতাম, এই তিনটা যদি যেত নেক্সট সিটি এতে যেত, আর এটা হলে নেক্সট সিটি কোথায় যেত, সিতে যেত, এইভাবে এটাকে ভাগ করতাম রুটটাকে। তাহলে এই রুটের একটা কস্ট পাবো আর এই রুটের একটা কি পাবো, কস্ট পাবো, এইভাবে ভাগ করে নিব। যাক, তাহলে এখানে কোনটা হচ্ছে, ডি থেকে কোথায় আসবে, ডি থেকে এতে আসলো, ঠিক আছে। এ থেকে রিমেনিং সিটি কোনটা থাকলো, রিমেনিং সিটি সি, সি থেকে আবার কোথায় আসবে, বিতে আসলো। কারেসপন্ডিং কস্ট গুলো, ডি থেকে এতে কত কস্ট আছে, ডি থেকে এ 3, আর এ থেকে সি আছে তোমার 7, আর সি থেকে বি আছে 6। তাহলে কারেসপন্ডিং কস্ট 3 + 3 + 6 + 7 কত হলো, এটা 19, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্টার্টিং সিটিটাকে আমি সি সিটি নিচ্ছি, হ্যাঁ, সিটা স্টার্টিং সিটি। তাহলে স্টার্টিং সিটি সি, সি থেকে শুরু করবে যাত্রা ট্রাভেলিং, সি থেকে কোথায় যাবে, সিতে মিনিমাম, আচ্ছা এখানে সি থেকে বিতে যাবে, তাই তো। তাহলে মিনিমাম হচ্ছে বি, এখানে কত হয়েছে কস্ট, সি থেকে বিতে হচ্ছে 6। আচ্ছা, বি থেকে এরপরে কোথায় যাবে, বি থেকে মিনিমাম কত আছে, 3, মিনিমাম 3 আছে, তাহলে এখানে হবে তোমার ডি হলো, তাই তো, মিনিমাম 3। ডি এর পরে অবশ্যই কোথায় যাবে, এ, তারপরে কোথায় ঘুরে আসবে, সিতে। ডি থেকে এতে হচ্ছে 3, আর এ থেকে সিতে কত আছে, এ থেকে সিতে 7 নাকি, তাহলে কত হল, তাহলে এটা হচ্ছে 3 + 3 + 6 প্লাস কত, সরি 6 + 3 + 3 প্লাস কত 7, এটারও কস্ট কত হলো 19। আচ্ছা, তারপরে স্টার্টিং সিটি আমি কোনটাকে চুজ করব, ডি কে, তাই তো। কোনটা স্টার্টিং সিটি, ডি, ডি থেকে কোথায় যাবে, এবার দেখো ডি থেকে কোথায় আসবে, মিনিমাম, মিনিমাম কোনটা, এইটাও মিনিমাম, এইটাও, দুটো মিনিমামকে কিন্তু চুজ করতে হবে, যদি দুটোতে সাবলুপ না হয় দুটো মিনিমামকে নিতে হবে। তাহলে ডি থেকে এ যদি নিই, সাবলুপ হবে না তো নাকি, তাহলে ডি থেকে একটা এ নিলাম, ঠিক আছে, আর ডি থেকে আর একটা কি হবে, ডি থেকে বি হবে, দুটো রুট পাওয়া যাবে এখান থেকে, ডি কে যদি স্টার্টিং সিটি নিই। আচ্ছা, ডি থেকে এ গেল তো নাকি, এবার এ থেকে কোথায় নিব মিনিমাম, তাহলে ডি সাবলুপ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে মিনিমাম নেক্সট বি, এটা বিতে আসলো, তাই তো। আচ্ছা, বি এর পরে কোনটা আসবে, সি, সি এর পরে ডি আসবে, আর এই রুটটাতে কত হবে, ডি থেকে বি, ডি থেকে বি গেল, হ্যাঁ, এবার বি থেকে মিনিমাম হচ্ছে ডি, এটা হবে না, সাবলুপ হয়ে যাচ্ছে, তাহলে মিনিমাম এ, তাহলে এখান থেকে এ আসলো, এ থেকে কত হবে, এইখানে তো সি রিমেনিং থাকলো, সি থেকে আবার কোথায়, ডি থেকে হলো, তাহলে ডি কে যদি স্টার্টিং সিটি না হয়, এখানে কি কটা রুট পাওয়া গেল, দুটো, দুটো রুটেরই কস্ট লিখতে হবে। এই রুটের কস্টটা দেখো কত, ডি থেকে এ, ডি থেকে এ হচ্ছে 3, তাই তো, 3 প্লাস কত, এ থেকে বি, এ থেকে বি হচ্ছে 4, প্লাস বি থেকে সি, বি থেকে সি হয়েছে 6, প্লাস সি থেকে ডি, সি থেকে ডি কত আছে, সি থেকে ডি হচ্ছে 7, এটা কত হলো তাহলে 20 হবে নাকি, এটা 20 হলো। আচ্ছা, এই রুটের কস্টটা লিখে নেব, এই রুটের কস্ট কত হবে, ডি থেকে বি, ডি থেকে বি হচ্ছে 3, প্লাস বি থেকে এ হচ্ছে 4, প্লাস এ থেকে সি, এ থেকে সি হচ্ছে 7, প্লাস সি থেকে কত ডি, সি থেকে ডি হচ্ছে তোমার সি থেকে ডি 7 হয়েছে, তাহলে কত হলো, এটা হচ্ছে 21 হয়েছে। সব রুট পসিবল রুট বের করে নিলাম। এবার তাহলে এখানে যেটা বললাম, যে যদি মিনিমাম টাই হয়, দুটো মিনিমাম বা দুইয়ের বেশি মিনিমাম হয়, সব মিনিমামগুলোকে নিয়ে রুট করার চেষ্টা করব, যদি সাব লুপ হয় সেটা কি করে দেবো, বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের মধ্যে মিনিমাম কোনটা, 19, 19, এই তিনটা তো নাকি, অপটিমাল রুট কোনটা হবে তাহলে, অপটিমাল রুট বলো, হ্যাঁ, তিনটেই লিখবো এখানে, হ্যাঁ, কত হচ্ছে তোমার এ থেকে কত, এ থেকে ডি, অপটিমাল রুটটা, অপটিমাল রুট, অপটিমাল রুট হচ্ছে একটা হচ্ছে এ থেকে ডি নাকি, ডি থেকে বি, আর বি থেকে সি, আর সি থেকে কত, সি থেকে এ, ঠিক আছে। আর আরেকটা কোনটা হয়েছে, হ্যাঁ, বি থেকে, বি থেকে হয়েছে ডি, তাই তো, এটা বি থেকে ডি, ডি থেকে এ, এ থেকে সি, আর সি থেকে বি, আর আরেকটা কোনটা হয়েছে, সি, এটা এটা তো নাকি, তাহলে সি থেকে বি, বি থেকে ডি, ডি থেকে এ, আর এ থেকে কোনটা সি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অপটিমাল রুট। আর অপটিমাল কস্ট কত হবে তাহলে, অপটিমাল কস্ট 19 হবে, অপটিমাল কস্ট, কস্ট এটা কত হবে 19।
কিন্তু মনে রাখবো একাধিক রুট অল্টারনেটিভ রুট থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা রুটের কিন্তু কস্ট কি থাকবে সেম। অপটিমাল কস্ট ইউনিক হবে, অপটিমাল রুট ইউনিক নাও হতে পারে, কিন্তু অপটিমাল কস্ট কি হবে, ইউনিক হবে। এইভাবে লিখে দিবে। আর যদি রুটকে কমাতে চাও তাহলে, আচ্ছা এই রুটটা দেখো, এ থেকে কোনটা, বি থেকে কোথায় গেছে, ডি তো নাকি, বি থেকে ডিতে, হ্যাঁ, ডি থেকে কোথায় গেছে, ডি থেকে এ, তারপরে এ থেকে সি, এ থেকে সি, সি থেকে বি, এটাই তো রুট নাকি। আচ্ছা এই রুটটা এবার দেখো, এই সাইকেলের উপরে আছে এই রুটটা, রুটটা কোথা থেকে, সি থেকে তো নাকি, তাহলে সি থেকে কোথায় গেছে, বি হয়েছে, সি থেকে বি, বি থেকে ডি, বি থেকে ডি হয়েছে, তাই তো, ডি থেকে এ, ডি থেকে এ হয়েছে, তারপরে এ থেকে কোথায়, সি। এটা যেহেতু একই সাইকেলের উপরে আছে, ওই জন্য এই এই দুটোর মধ্যে যে কোনো একটাকে লিখলেও হবে। বোঝা গেল? যদি এইভাবে রেখে দাও কোনো অসুবিধা নাই। আর এটা যেহেতু একই সাইকেলের উপর আছে, ওই জন্য এটাকে একটাকে বাদ দেওয়া যায়, আর দুটো লিখে দিলে কোনো অসুবিধা। হ্যাঁ স্যার বলছি যদি একটা কোনো যদি মানে আরেকবার ফিরে আসতো তাহলে কি ওটা কি এরকম লুপ হয়ে যেত? কোনটা, মানে ধরুন এখানে কোনো রকম ডি এর জায়গায় আবার সি আর একবার ফিরে এলো এরকম। ডি এর জায়গায় সি কোথায়, না ধরুন 3 নম্বর আছে সি থেকে বি তারপরে ডি হ্যাঁ, তারপরে এ ওখান থেকে সি, আবার যদি মাঝে একবার সি চলে আসতো না তাহলে কি সাবলুপ, হতো? ওটা সাবলুপ হয়ে যাবে তো, সাবলুপ তো অ্যালাউ নেই, ওটা তো সাবলুপ হয়ে যাবে বুঝলে, সাবলুপ অ্যালাউ হবে না, ঠিক আছে। যেমন এখানে বাদ দিলাম একটাকে, এই যে 3 থেকে, হ্যাঁ, যদি কোনটা কোন রুটটাতে সাবলুপ এসেছিল একটা, যে আগেরটাতে দেখলাম না, মানে আমি বলছি কি বলতো, যে এটা এ থেকে আমি এতে ঘুরে আসবো তো নাকি, সব সিটিকে ট্রাভেল করব, এ থেকে বি গেলাম, বি থেকে সি গেলাম, সি থেকে ডি গেলাম, দিয়ে এ গেলাম, কিন্তু যদি এইখানে এ থেকে বি গিয়ে আবার এ চলে আসতো, তাহলে এটা সাবলুপ হয়ে যেত, তখন এটাকে আর নিতাম না, এর পরে যে নেক্সট আছে মিনিমাম ওটাকে নিতে হতো, ঠিক আছে, সাবলুপ তৈরি করা যাবে না।